নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া তো আমরা অনেকভাবে বানিয়ে থাকি, কিন্তু খুব কম উপায়েই কিভাবে টেস্টি পকোড়া তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদের আজকে করে দেখাবো। এর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম। তাতে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, একটা ডিম, স্বাদ মতন লবণ, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। এবারে মাংসর সাথে মশলাটা ভালোভাবে মেখে নেব। যদি ঘরে হঠাৎ করে অতিথি চলে আসে আর দেখছেন শুধুমাত্র চিকেন পড়ে আছে আর সামান্য কিছু উপকরণ পড়ে আছে, তাতেই কিন্তু আপনারা এই পকোড়ার রেসিপিটা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন, আর এতে গেস্টরা খুব খুশিও হবে। এরপর এতে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে মেখে নেব আর দেব সয়া সস। ব্যাস এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর তেল গরম করে একটা একটা করে তেলে ছেড়ে নেব। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এটা কিন্তু আমি একভাবে ভেজে তুলব না, এটাকে আমি দুবারে ভাজবো। এতে করে পকোড়াটা খুব ক্রিস্পি হবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখছেন এক পাশটা একটু লাল লাল ধরে আসছে, তবেই আমি উল্টেছি। এইভাবে করে ভেজে নেব। এবার তুলে নেব। আচ্ছা, এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু তেলে দেবেন না। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার ওই তেলেই আবার পকোড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা লাল হয়ে আসছে। লাল লাল হয়ে এলেই ভেজে তুলে নিতে হবে। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে এসছে। আমি এবার তুলে নেব। তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন শসা পেঁয়াজের সাথে। আপনাদের গেস্টদের খুবই ভালো লাগবে। বাড়ির ছোট বাচ্চারা যদি জেদ করে, তাদেরকেও এটা আপনারা করে খাওয়াতে পারবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।